আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার চেনা পরিচিত লোক, সবার একটাই প্রশ্ন, আমি একা থাকি কি করে। চলো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে একা ভালোভাবে থাকতে গেলে তোমাদের কি কি করতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শেষ অবধি দেখো। দেখো, একা যদি ভালো থাকতে যাও দেন তোমাকে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। তো কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য ফার্স্ট কাজ হচ্ছে হাউস হোল্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ নিজের বাড়িকে পরিষ্কার রাখো, সাজাও, সেগুলো আগে করো। আগে আমি খুব অগোছলো ছিলাম, কিন্তু একবার দাদা আমায় বলেছিল যে ঘর পরিষ্কার যদি ঠিক করে না করিস দেন দেখবি দিনের শুরুতে তুই পজিটিভ ভাইবসটা পাবি না। দাদার কথা শোনার পর আমি ঘর পরিষ্কার করেছিলাম এবং সত্যিই দেখছি পরদিন সকাল থেকে একটা পজিটিভ ভাইবস অটোমেটিক আমার মধ্যে কাজ করছে। তো তখন বুঝেছিলাম যে একা থাকতে গেলে ঘর পরিষ্কার রাখাটা কতটা জরুরি। শুধু ঘর পরিষ্কার করলেও হবে না, তোমাকে রান্না করতে হবে, তোমাকে জামা কাপড় কাচতে হবে, এই ধরনের কাজগুলো করতে হবে। এবং এইগুলো যখন তুমি ডেলি বেসে করা শুরু করবে দেখবে তুমি একটা সেলফ কনফিডেন্স পাবে। সেই সেলফ কনফিডেন্সটা কি, যে নিজেও সব কিছু করে নিজের লাইফকে নিজে ঠিকভাবে চালানো যায়। ঘর পরিষ্কার করা আর জামা কাপড় পরিষ্কার করা এই দুটো আমি মোটামুটি পারি, কিন্তু রান্না করার কাজটা এখন আমি ঠিকভাবে পারি না। ভাত করতে পারি আর ডিমের ঝোল আর সামান্য কিছু করতে পারি। আর এক্সট্রা যা লাগে আমার বাড়ির পাশে একটা ছোট্ট হোটেল আছে, সেখান থেকে আমি আনিয়ে নিই এবং আনিয়ে নেওয়ার পর সেগুলো দিয়ে খেয়ে নিই, তো চলে যায়। কিন্তু হ্যাঁ, একা থাকতে গেলে রান্না করাটা খুব ভাইটাল। রান্না করাটা জানতে হবে এবং আমি এখনও সেই প্রসেসে আছি। রান্না করা শিখে গেলে দেন আমার মনে হয় যে একা থাকার পার্টটা আমার কাছে আরও সহজ হয়ে যাবে। দেখো, এই ভিডিওতে আমি অফিস ওয়ার্ক নিয়ে কিছু বলছি না, কারণ অফিস ওয়ার্ক বা বিজনেস ওয়ার্ক যাই বলো না কেন, টাকা ইনকাম করতে গেলে ওই দুটো করতেই হবে। সুতরাং এই দুটোকে কাজের মধ্যে কিন্তু তুমি ধরো না তোমার ডেলি লাইফে। এই দুটো হচ্ছে কাজ থেকে বাইরে একটা জিনিস যেটা তুমি জীবিকা নির্বাহের জন্য করছো। তো নিজে হ্যাপিলি থাকতে গেলে যে কাজগুলো করতে হবে আমি কিন্তু সেগুলোই তোমায় বলছি, এক্সেপ্ট অফিস ওয়ার্ক অ্যান্ড বিজনেস ওয়ার্ক। সেকেন্ড হচ্ছে একটা আদার অ্যাক্টিভিটি করা। সবসময় চেষ্টা করবে লাইফে অফিস বা বিজনেস ওয়ার্ক ছাড়া একটা আদার অ্যাক্টিভিটি করতে, যেটা তোমায় সবসময় একটা পজিটিভ ভাইবস দেবে। আমার লাইফকে ভালো রাখার জন্য অফিস ওয়ার্ক ছাড়াও আমি কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে জড়িত। সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে রানিং অ্যাক্টিভিটি। আগে আমি ফুটবল খেলতাম, কিন্তু এখন আমার দ্বারা ফুটবল খেলা সম্ভব না, কারণ একটা ইনজুরির কারণে। সেই জন্য আমার মনে হয় এখন রানিংটা আমার ক্ষেত্রে বেস্ট অপশান নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য এবং স্পেশালি একটা অ্যাক্টিভিটির মধ্যে থেকে নিজের মাইন্ডকে পজিটিভ রাখার জন্য। সেই জন্য নিজেকে যখনই কোনো অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে রাখবে দেখবে কি হয়, বিজনেস ওয়ার্ক বা অফিস ওয়ার্কের ফলে যে স্ট্রেসটা সারাদিন তোমার মাথায় আসছে, ওই অ্যাক্টিভিটিটা করলে দেখবে স্ট্রেস থেকে তুমি অনেকটা রিলিফ পাবে। আর একা লাইফে কেউ থাকবে না তোমাকে রিলিফ দেওয়ার জন্য, বা কেউ থাকবে না তোমার কানে এসে পজিটিভ কথা বলার জন্য। তোমাকেই নিজের পজিটিভিটির রাস্তা নিজেকে খুঁজে নিতে হবে। 3 হচ্ছে বই পড়ার চেষ্টা করো। যখনই রাতে শুতে যাবে তার আগে 2-3 পাতা বই পড়ে নাও। আমি এটা ফিল করেছি, রাতে ঘুমাতে যাওয়ার আগে মানুষের কিন্তু সবথেকে বেশি একাকিত্ব ফিল হয়। সেই জন্য তখন যদি তুমি বইটা পড়ো দেখবে তোমার কখনো মনে হবে না যে তুমি লাইফে একা আছো। বই কিন্তু তোমায় একটা সঙ্গ দিয়ে দেবে। সেই জন্যই হয়তো বলে বই মানুষের জীবনের সবথেকে ভালো বন্ধু। 4 নম্বর পয়েন্ট হলো ইউটিউব। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত এবং আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত। সেই জন্য সবসময় সময় হয়ে ওঠে না তাদের সাথে কথা বলার। কিন্তু ইউটিউব করার ফলে আমার কি হচ্ছে, আমার কাছে যে নলেজ আছে আমি পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, এবং তোমরাও সেটা কমেন্টের মাধ্যমে জানাচ্ছ কিরম লাগছে বা না লাগছে। তাতে কি হচ্ছে, ইজিলি একটা কমিউনিকেশন গড়ে উঠছে আমার সাথে তোমাদের। এই কমিউনিকেশনটা আমাকে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে অনেক সাহায্য করছে। 4টে পয়েন্ট তো তোমাদের বলেই দিলাম, হাউস হোল্ড ওয়ার্ক, এনি আদার অ্যাক্টিভিটি, স্টোরি বুক রিডিং অ্যান্ড ইউটিউব। এই 4টে করার মাধ্যমে আমি কিন্তু আমার নিজের একার জীবনে খুব ভালো আছি। এই ভিডিও আমি ইংলিশেও করেছি, কিন্তু পার্সোনালি আমি কিছু রেসপন্স পেয়েছি যারা বলছে যে ভিডিওটা বাংলায় করলেও ভালো হয়। সেই জন্য ভিডিওটা বাংলায় করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।